কেউ যদি হোয়াটসঅ্যাপে যে কোনো ছবি সেন্ড করে সেই ছবিটিকে তোমরা কম্পিউটারে থেকে কিভাবে প্রিন্ট আউট করবে এবং তার কালার গ্রেড কিভাবে করবে, তার সাইজটিকে সম্পূর্ণভাবে ঠিকঠাক কিভাবে করবে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করতে ভুলো না, বিকজ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নানান ধরনের সরকারি বেসরকারি কাজের খবর এবং অনলাইনে যাবতীয় কাজকর্মের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি কম্পিউটার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি এবং এখানে কিছু ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে ইজিলি আমরা ডকুমেন্টসগুলি ডাউনলোড করার জন্য ডকুমেন্টসটিকে ওপেন করলাম। দেন এখানে যে 3 ডট তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করে এই ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করতে আমাদের পেজটি ডাউনলোড হয়ে গেল। দেন এবং এখানটায় শো হচ্ছে। তো ইজিলি এখন আমরা এখানটায় একবার ক্লিক করব। ক্লিক করতেই আমাদের ছবিটি আমাদের এই সামনে কম্পিউটার স্ক্রিনে ওপেন হয়ে গেছে। দেন এখানে আসার পরে ইজিলি যেটা করতে হবে এই ওপেন অপশানে ক্লিক করতে হবে। ওপেন অপশানে ক্লিক করে তোমাদের কম্পিউটারে এই পেন্ট অপশানটি অবশ্যই থাকবে। ইজিলি পেন্ট অপশানে একবার ক্লিক করবে। পেন্ট অপশানে ক্লিক করার পরে এই যে সেভ অপশানটি তোমরা এখানটা দেখতে পাচ্ছ কম্পিউটার যেটা দেখাচ্ছি অ্যারো অপশান দিয়ে, এই সেভ অপশানে একবার ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে পুনরায় এই পেজে আসার পরে এই আবার ওপেন অপশানে ক্লিক করবে। ওপেন অপশানে ক্লিক করে অ্যাডোবি ফটোশপে ক্লিক করে তোমাদের অ্যাডোবি ফটোশপে নিয়ে আসতে হবে। নর্মালি তোমরা যদি অ্যাডোবি ফটোশপে যে কোনো হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস আনতে চাও তাহলে তোমরা আনতে পারবে না। এই যে প্রসেসটি আমি তোমাদের দেখালাম সেম প্রসেসে তোমরা যে কোনো হোয়াটসঅ্যাপের ছবিকে ফটোশপে আনতে পারবে। তো ফটোশপে আনার পরে তোমরা যদি এই পেজের সাইজটিকে রিসাইজ করতে চাও কিংবা যে দেখতে পাচ্ছি সাইডে বর্ডারগুলিকে ঠিকঠাক সাইজ আনতে চাও তাহলে কী করবে? তো নর্মালি তোমরা যেটা করবে তোমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের কন্ট্রোল এ একসাথে প্রেস করবে এবং তারপরে কন্ট্রোল টি এটিকে একসাথে প্রেস করবে। প্রেস করার পরে দেখতে পাচ্ছ এখানটায় যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছ একটি করে পয়েন্ট তৈরি হয়ে গেছে চারিদিকে, ঠিক আছে? এখানে 1টি 2টি 3টি 4টি প্রত্যেকটিতে 3টি করে পয়েন্ট তৈরি হয়েছে। তো এখন যেটা করতে হবে তোমরা তোমাদের যে মাউসটি আছে মাউসটিকে প্রথমে এই জায়গাগুলিতে নিয়ে আসবে যে জায়গাগুলিতে তোমরা ঠিক করতে চাও। আনার পরে তোমরা তোমাদের কিবোর্ডের কন্ট্রোল বোতামটি একবার ক্লিক করবে। ক্লিক করে ধরে রাখবে, ঠিক আছে? ক্লিক করে ছেড়ে দেবে না, ক্লিক করে ধরে রাখবে। দেন তোমাদের মাউসটিকে এখানটায় ক্লিক করবে। ক্লিক করে এরকম একটু সাইডে স্লাইড করে টানবে, ঠিক আছে? দেন দেখতে পাচ্ছ এটা এরকম একটা আকৃতি নিচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের ডকুমেন্টসের সাইজগুলিকে প্রথমে রিসাইজ করে নেবে। তো আমার এই ডকুমেন্টস বেশি পরিমাণে রিসাইজ করার প্রয়োজন নেই, তো হালকা একটু প্রয়োজন ছিল যেটা আমি তোমাদের করে দেখালাম। সেম তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যেটা করবে তোমরা কন্ট্রোল এ অপশানে ক্লিক করবে। দেন তোমাদের সম্পূর্ণ ছবিটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ সাইডে একটা সাদা কালো একটা লাইন এদিক ওদিক যাওয়া আসা করছে। তো এটার মানে বোঝা যাচ্ছে যে এটি আমার সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে তোমাদের যেটা করতে হবে কন্ট্রোল টি অপশানে ক্লিক করতে দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো আবারও চলে এসেছে। দেন তোমাদের এখানে কিবোর্ডে কন্ট্রোল অপশানটি ক্লিক করে রেখে এই অপশানটিকে এইভাবে উপরে নিচে করতে হবে। দেন তোমাদের এই ছবির সাইজটি অ্যাডজাস্ট করে নিতে পারবে সেমভাবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটি কোণাতেই করতে পারবে যেমনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে। তো তোমাদের যেমনটা প্রয়োজন সেমনটা নিয়ে নিলে দেন এখানে টিক অপশানে ক্লিক করে টিক করে দিলে। তো এখন তোমরা হয়তো চাইছো এই পেজটিকে তোমরা A4 অথবা 4x6 পেজে প্রিন্ট আউট করতে। তো কিভাবে করবে? কারণ এটার যে সাইজটি দেখতে পাচ্ছ এটি না A4 না 4x6, এটি একটা অন্য টাইপের একটা সাইজ হয়ে গেছে। তো ইজিলি A4 পেজে এই ছবিটি প্রিন্ট আউট করার জন্য তোমরা এই ফাইল অপশানে ক্লিক করবে। ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা নিউ অপশানে ক্লিক করতে হবে। নিউ অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের মনের মতো একটি পেজের সাইজ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে A4 অপশানটি ক্লিক করছি। A4 অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করতে আমার এখানে একটি A4 পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এই পেজে এই ছবিটিকে নিয়ে আসার আগে তোমাদের একটু কালার গ্রেড অর্থাৎ যে কালারটি সেটিকে আমরা একটু আপগ্রেড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কালারটিকে ঠিকঠাক করবে। তো দেখতে পাচ্ছ এখানটায় অনেকটা ব্ল্যাক কালার হয়ে আছে ছবিটি। তো এটিকে ঠিকঠাক করার জন্য তোমাদের যেটা করতে হবে সবার প্রথমে তোমরা তোমাদের কিবোর্ডের কন্ট্রোল এ অপশানটি ক্লিক করবে। কন্ট্রোল এ অপশানে ক্লিক করার পরে তোমাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদের কিবোর্ডের কন্ট্রোল এল অপশানটি ক্লিক করবে। কন্ট্রোল এল অপশানটি ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস বা এই ধরনের একটি পপ আপ উইন্ডো শো হবে। এখান থেকে তোমাদের এই ছবির কালারটি একটু চেঞ্জ করতে পারবে। তোমরা যে মিডল অপশানটিকে একটু নিচের দিকে করে দিচ্ছি দেন এই পেজটির কালারটি একটু সাদা হচ্ছে এবং এই প্রথম অপশানটি একটু উপরের দিকে নিয়ে যেতে আমরা দেখতে পাবে লেখাগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে, ঠিক আছে? এইভাবে তোমাদের মনের মতো সাইজটিকে এখানে বা কালারগুলি গ্রেড কম বেশি করে নেবে। অথবা তোমরা কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল এম অপশানটিও ক্লিক করতে পারো। এখান থেকে তোমরা ছবির কালারটিও কম বেশি করতে পারবে। তো তোমাদের ছবির উপর ডিপেন্ডেন্ট করবে তোমাদের কালারটা কতটা কম কতটা বেশি করা দরকার। দেন এরকম করার পরে
তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এবং তোমরা যদি এই পেজটিকে সাদা কালো করতে চাও তাহলে যেটা করবে, নর্মালি এখানটায় একটি অপশন দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করবে, করার পরে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনে ক্লিক করবে। দেন এখান থেকে তোমরা স্যাচুরেশনটাকে 0 করবে, দেন এই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ইজিলি ওকে করবে। ওকে করার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এই ধরনের একটা ইন্টারফেস শো হচ্ছে। তো ইজিলি এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে এখন আমরা যেটা করব, A4 পেজে এটিকে কনভার্ট করব। তার জন্য আমাদের এখানে A4 পেজ অলরেডি একটা সিলেক্ট করা রয়েছে। ইজিলি এই ছবিটাকে এখন আমরা কন্ট্রোল A করবো একবার। কন্ট্রোল A করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটিতেও ক্লিক করতে পারবে, অথবা তোমরা কিবোর্ডে V অপশনটি ক্লিক করবে। V অপশনে ক্লিক করার পরে বা এই অপশনটি সিলেক্ট রাখার পরে ইজিলি এখানটা একবার ক্লিক করবে, ক্লিক করে স্লাইড করে এই পেজে নিয়ে চলে আসবে। তো অলরেডি এখানটা আমরা আসলো না, তো একটা সমস্যা হচ্ছে। এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ দুটি পেজ সিলেক্ট রয়েছে, ঠিক আছে, এই ছবিতে দুটি পেজ। তো এই পেজটিকে আগে আমাদের অ্যাড করতে হবে। এই পেজটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে, কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করে রেখে ই অপশানে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করে রেখে ই অপশানে ক্লিক করতে এটি অ্যাডজাস্ট হয়ে গেল বা একসাথে যুক্ত হয়ে গেল। দেন এখন আমরা এই ভি অপশানে ক্লিক করে এই ছবিটিকে এইভাবে স্লাইড করে এখানটায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটিকে আমরা বড় করে নিচ্ছি পেজটিকে। তো এই পেজে অলরেডি ছবিটি চলে এসেছে। এখন ছবিটিকে আমার সাইজ করতে হবে। ছবিটি সাইজ করার জন্য যেটা করব, আমরা কম্পিউটারে কন্ট্রোল টি অপশানে ক্লিক করব। কন্ট্রোল টি অপশানে ক্লিক করে উপরের সাইডটা আমরা একটু স্লাইড করে উপরের দিকে নিয়ে যাব। দেন নিচের অপশানটি স্লাইড করে নিচে টাচ করব। দেন সাইড থেকে এইভাবে প্রত্যেকটি আমরা ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নেওয়ার পরে এন্টার অপশানে বা ওখানে যে ক্লিক অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করতে দেখতে পাচ্ছ আমার এই পেজটি এখন বর্তমানে A4 পেজে কনভার্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা এই পেজটিকে প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ফাইল অপশানে ক্লিক করব। ফাইল অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান থাকবে। এই অপশানগুলির মধ্যে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানটায় প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট। তার উপরে যে অপশানটা হচ্ছে প্রিন্ট উইথ প্রিভিউ, তোমরা অবশ্যই প্রিন্ট উইথ প্রিভিউ অপশানটিতে ক্লিক করবে। প্রিন্ট উইথ প্রিভিউ অপশানে ক্লিক করতে তোমাদের সামনে যদি এরকম পেজ হয়, তোমরা ইজিলি এই যে বক্সটি রয়েছে এটিতে ক্লিক করবে। এই বক্সে ক্লিক করলে কি হবে, তোমাদের যে A4 পেজে জেরক্সটি আসবে কোনো সাইডে কাটা পড়বে না, জেরক্সটি বা প্রিন্ট আউটটি একদম সম্পূর্ণ পেজটাই তোমাদের A4 পেজের মধ্যে চলে আসবে। তো ইজিলি অবশ্যই এই বক্সটিতে ক্লিক করবে। বক্সটিতে ক্লিক করার পরে প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করতে তোমাদের এই ধরনের ইন্টারফেস হবে। বর্তমানে আমি ক্যানন G2012 মডেলটি ইউজ করছি প্রিন্টার। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এখানে প্রপার্টিস অপশানে ক্লিক করবে। অবশ্যই প্রপার্টিস অপশানে ক্লিক করতে তোমাদের প্রিন্টারের যে সিস্টেম, এই ডায়লগ বক্সটি সেটি ওপেন হবে। এখান থেকে তোমরা তোমাদের প্রিন্টারের সেটআপটা করে নেবে। তো নর্মালি এখানে আমাদের পেপার সাইজ 4x6 করা আছে। তো এখানে আমরা A4 পেজে প্রিন্ট করব, তার জন্য A4 সিলেক্ট করছি। A4 সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের পেপার টাইপ সিলেক্ট করতে হবে। আমরা ফটো পেপার না নর্মাল পেপারে প্রিন্ট করব। তো নর্মাল পেপারের জন্য আমরা প্লেন পেপার সিলেক্ট করছি এবং এখানে প্রিন্টের কোয়ালিটি আমরা হাই না স্ট্যান্ডার্ড না নর্মাল রাখবো সেটা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা স্ট্যান্ডার্ড রাখছি। দেন এখান থেকে আমরা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, তো আমাদের অবশ্যই পোর্ট্রেট প্রিন্ট করব। ল্যান্ডস্কেপ করতে চাইলে আমাদের এই ল্যান্ডস্কেপে ক্লিক করতে হবে। ল্যান্ডস্কেপ অর্থাৎ হলো পাতলা করে আমরা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে অবশ্যই ল্যান্ডস্কেপে ক্লিক করবো, কিন্তু আমরা লম্বা করে প্রিন্ট আউটটি করবো। তো পোর্ট্রেট অপশানে ক্লিক রাখার কারণে আমরা ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করে পুনরায় এখানে ওকে করব। দেন আমাদের এখানে একটি স্টার্ট প্রিন্টিংয়ে ক্লিক করতে আমাদের পেজটির একটি প্রিভিউ এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই সেম টু সেম প্রিন্ট আউট আমাদের কম্পিউটার থেকে প্রিন্টটা এখানে প্রিন্টারে পৌঁছাবে এবং সেম প্রিন্ট বেরোবে। তো এখানে স্টার্ট প্রিন্টকে ক্লিক করে আমাদের এই প্রিন্ট আউটটি বের করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটি সম্পূর্ণ কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস ফটোশপে নিয়ে আসবে এবং তার কালার গ্রেডিং করবে এবং A4 অথবা 4x6 পেজে প্রিন্ট আউট করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটিকে এখানে সমাপ্ত করছি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।